সম্মানীয় দর্শক, প্রাথমিকে 2014 এর টেট পুরো বাতিলের হুঁশিয়ারি। 2014 এর প্রাথমিক শিক্ষক নিয়োগের বড় ধরনের আপডেট এই মুহূর্তে আপনারা পেতে চলেছেন। আপনারা জানেন যে 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল তাতে দুর্নীতির অভিযোগ ছিল এবং তখন থেকে 2014 এর টেট মামলা হাইকোর্টের হাতে ঝুলেছিল। শিক্ষকরা হতাশায় দিন গুনছিলেন, একের পর এক হতাশা। তো এবার হাইকোর্ট হুঁশিয়ারি দিল যে প্রাথমিক টেট 2014 এর আসল ওএমআর সিট শনাক্ত করতে না পারলে 59,500 জনের চাকরি কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং এটাও বলা হলো যে ওএমআর সিটের আসল ডেটা সেটাও কিন্তু বের করতে হবে সিবিআইকে। এ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ আপডেট এবিপি আনন্দ তুলে ধরেছেন। ধন্যবাদ এবিপি আনন্দকে। চলুন দেখে নিই এবিপি আনন্দ কি বলছেন এবং বিস্তারিত জেনে নেব এবিপি আনন্দর পর্দা থেকে। প্রাথমিকের টেটে প্রায় 59,500 চাকরি বাতিলের হুঁশিয়ারি হাইকোর্টে। 2014 টেট থেকে 2016 2020 সালে নিয়োগ প্রক্রিয়া আসল ওএমআর শনাক্ত করতে না পারলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য হবে আদালত। একেবারে স্পষ্ট জানিয়ে দিল আদালত যে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে আসল ওএমআর শনাক্ত করতেই হবে, না হলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য হবে আদালত। ওএমআর শিটের আসল ডেটা খুঁজে বার করতে হবে সিবিআই কে। ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায়? সিবিআই কে খুঁজে বের করার নির্দেশ। কোথায় কিভাবে দুর্নীতি হয়েছে মঙ্গলবারের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠালো হাইকোর্ট। এপ্রিলের শেষ সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। প্রাথমিকে 2014 টেট পুরো বাতিলের হুঁশিয়ারি, বিচারপতি রাজশেখর মান্ধার। প্রাথমিকের টেটে প্রায় 59,500 চাকরি বাতিলের হুঁশিয়ারি হাইকোর্টে। 2014 টেট থেকে 2020 সালে নিয়োগ প্রক্রিয়া আসল ওএমআর শনাক্ত করতে না পারলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য হবে আদালত। আর এই নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ আদালত। মুখ্য সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল আদালত। বিচারপতি জয়মাল্য বাগচি তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। ভোটের পর অভিযুক্ত সরকারি আধিকারিকের বিরুদ্ধে বিচার শুরুর অনুমোদন নিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানানো হবে। রিপোর্ট দিয়ে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য সচিব। মুখ্য সচিবকে ডেকে পাঠাবো। নির্বাচনের সঙ্গে বিচার প্রক্রিয়ার অনুমোদনের কি সম্পর্ক রয়েছে? পুলিশ কি এফআইআর করা বন্ধ করে দিয়েছে? তদন্ত বন্ধ আছে? প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচি। আপনাদের বিলাসিতার জন্য তদন্তকারী সংস্থা বসে থাকবে? প্রশ্ন বিচারপতি। মুখ্য সচিবকে এই সিদ্ধান্ত নিতেই হবে। হয়তো সিদ্ধান্তের কারণে কোনো রাজনৈতিক দলের কাছে তিনি অপ্রিয় হয়ে যাবেন। অনেক বড় দায়িত্ব তার উপর ন্যস্ত আছে। মন্তব্য বিচারপতি। একজন মুখ্য সচিবের এই নিস্তব্ধতায় আদালতের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে। এই অভিযুক্তরা কতটা প্রভাবশালী? মন্তব্য বিচারপতি বাগচি। এই ক্ষেত্রে মুখ্য সচিব নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। মাননীয় বিচারপতির এমনই মন্তব্য। বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান জানানোর জন্য তৃতীয়বার সময় দিল আদালত। 23 এপ্রিলের মধ্যে অনুমোদন নিয়ে নিজের অবস্থান জানান মুখ্য সচিব। নির্দেশ বিচারপতি।